আর সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের খবর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে সুইজারল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর 12:15টায় জুরিখ এয়ারপোর্টে পৌঁছান তিনি। সেখানে জেনেভার স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। বিস্তারিত জানিয়েছেন আবুল কালাম আজাদ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে কনফারেন্সটি অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে, এই জায়গাটিতে ওপেন ফোরাম এবং কংগ্রেস, দাভোস কংগ্রেস, এই দুটি জায়গা আলাদা আলাদা ভেন্যু করা রয়েছে। আমরা একটু দীর্ঘদিন ধরে এই ওপেন ফোরামটি কভার করছেন এবং দাভোস কংগ্রেস সেটিও কভার করছেন। এরকম একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলবো, বাকিউল্লাহ, যিনি প্রবাসী সাংবাদিক, সুইজারল্যান্ড প্রবাসী। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে ওপেন ফোরাম এই জায়গাটিতে আলপাইন মিৎসুলে এই কী ধরনের বিষয়ে আলোচনা হয়? এখানেও বিভিন্ন যে ব্যবসায়ী সংগঠন, এনজিও এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিনিধি, এদের সিও এরাই সাধারণত এখানে অংশগ্রহণ করে থাকে। এইখানে যে এখন যে আলোচনা হচ্ছে, এইগুলোই আসলে মূল কংগ্রেসে আবার আলোচনা হবে। গতবারও প্রেসিডেন্ট ট্রাম্প সেই নেতিবাচক ভূমিকাই পালন করেছে, পরে আবার আসছেন তিনি, কিন্তু এবার কী করবেন এটা আমরা আসলে জানি নাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ওপেন ফোরাম সাইড বেঞ্চটি রয়েছে, সেই জায়গাটিতে কী ধরনের বিষয়ে আলাপ আলোচনা চলছে আজকে দ্বিতীয় দিনের মতো। সে জায়গায় বাংলাদেশ থেকে আসা একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলবো। কিভাবে জলবায়ুর যে উষ্ণতা, বৈশ্বিক উষ্ণতা, সেটি মোকাবেলা করা যায় এবং কারা এর পিছনে দায়ী, তাদের এই পরিস্থিতির সমাধান কি, বা আগামী বিশ্বে এই জলবায়ু কেন্দ্রিক চ্যালেঞ্জগুলো। সেই সাথে আরও একটি বিষয় তারা গুরুত্ব সহকারে এখানে আলোচনা করছে, সেটি হচ্ছে আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে বা মোবাইল ডিভাইস বা যে ডিভাইসগুলোর প্রতি আগামী প্রজন্মের বা এই প্রজন্মের আসক্তি, সেটি গড়ে দিনে 6 ঘন্টা, সেটি একটি বড় বিষয়। এটির ইম্প্যাক্ট আসলে কী হবে, এটিকে আসলে কীভাবে মোকাবেলা করা যায়, সেটি নিয়েও বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। শতাধিক দেশের রাষ্ট্র বা সরকার প্রধানও এখানে যুক্ত হচ্ছেন। তো বলা যায় যে আজকে দ্বিতীয় দিনের মতো বেশ জমে উঠেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের কনফারেন্সটি। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, দাভোস, সুইজারল্যান্ড।